আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কি আপনারা কি আপনার সন্তানকে সেরাভাবে তৈরি করতে চাচ্ছেন? বলেন, চাচ্ছেন? যদি নিজের সন্তানকে সেরাভাবে তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিছু রুলস ফলো করতে হবে। তার মধ্যে ইম্পর্টেন্ট রুলস হচ্ছে, আপনি আপনার সন্তানকে, আপনার দাম্পত্য জীবনটাকে আগে সুন্দর করুন। আপনার হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটাকে সুন্দর করুন, অনেক বেশি বিশ্বাসের, অনেক বেশি শ্রদ্ধার, অনেক বেশি সম্মানের, অনেক বেশি সুন্দর। আপনার জায়গা থেকে আপনি যখন এটা সুন্দরভাবে তৈরি করবেন, তখন দেখবেন আপনার বাচ্চার জন্য এটা কতখানি ভালো এবং কতখানি, মানে কি বলবো আপনাকে, এটা বলে শেষ করতে পারবো না। এটা কতখানি আপনাদের জন্য উপকার হবে, এটা আপনারা বুঝতে পারবেন। এটা যারা প্রয়োগ করেন তারাই জানেন। আর তারপরে আপনার সন্তানকে দ্বিতীয়ত আপনার সন্তানকে অনেক বেশি ভালোবাসা দিতে হবে। কিন্তু ওই ভালোবাসার মধ্যে এটা না যে তাকে শাসন করা যাবে না। 100% তাকে শাসন করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে ঠিক ভুলের তফাৎটা বোঝাতে হবে, তাকে অভাবটা বোঝাতে হবে। আপনি যদি আপনার সন্তানকে অভাব না বোঝান, কিভাবে টাকা ইনকাম করতেছেন, আপনি যদি যা চাইবে সেটা চাওয়া মাত্রই যদি আপনি দিয়ে দেন আপনার সন্তানকে, তাহলে আপনার সন্তান কখনোই জীবন সম্বন্ধে ওই ধারণাটা পাবে না। বুঝতে পারছেন? সে তো চাহিদা মাত্রই পেয়ে যায়। এরকম যদি আপনি আপনার সন্তানের সাথে করে থাকেন, তাহলে আপনার সন্তান কখনো সুসন্তান হিসেবে গড়ে উঠবে না। যে সন্তানকে আপনি অভাব বোঝাবেন, অর্থের প্রয়োজনীয়তা বোঝাবেন, অর্থের সম্মানটা বোঝাবেন, অর্থের গুরুত্বটা বোঝাবেন, মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা, দায়িত্বটা বোঝাবেন আপনার সন্তানকে, তখন দেখবেন আপনার সন্তান অটোমেটিক্যালি, সন্তানটা মানুষের মতো মানুষ হচ্ছে। অবশ্যই তাকে ইসলামিক জ্ঞান দিতে হবে, যার ধর্মের সেই জ্ঞান তাকে দিতে হবে। ইসলামিক জ্ঞান, ইসলাম মাইন্ডের হলে, ইসলাম ধর্মের হলে তাকে ইসলাম মাইন্ডের মতো তৈরি করতে হবে। তাকে সকল ভালো দিক থেকে তাকে উন্নত করতে হবে। বুঝতে পেরেছেন? এবং বড়দের শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, সকল কিছু, তাদের আবদার পূরণ করতে হবে, এমন সকল কিছু। ধন্যবাদ। বুঝতে পেরেছেন?